ওয়েলকাম টু ইউর চ্যানেল রাজ একাডেমি। তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো এর আগের দিন আমি তোমাদের কোষে দেখি 2-এর সরল সুদের 15 অবধি অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজ আমি তোমাদের 15-এর পরে মানে 16 দাগ থেকে আমি অঙ্কগুলো তোমাদের করে দেবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো আজকের 16 নম্বর কোয়েশ্চেনটা কী বলা আছে, বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তো আমি এখানে লিখে নিয়েছি যে ধরি আসলাম চাচা ব্যাংকে 1 টাকা এবং পোস্ট অফিসে 1 লক্ষ মাইনাস 1 টাকা জমা রাখেন। কারণ কি টোটাল টাকা পেয়েছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার মধ্যে যদি 1 টাকা ব্যাংকে রাখে দেয়, তাহলে 1 লক্ষ টাকার মধ্যে 1 টাকা চলে গেল, তাহলে বাকি টাকাটা কোথায় থাকবে? পোস্ট অফিসে। তাই আমরা কি করেছি যে এখানে ব্যাংকে রেখেছে 1 টাকা, তাহলে পোস্ট অফিসে রেখেছে 1 লক্ষ মাইনাস 1 টাকা। তো এখানে দেখো ব্যাংকের ক্ষেত্রে আসল, সুদের হার, সময় সুদ। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল কি 1 টাকা আমরা ধরে নিয়েছি, সুদের হার 5% বলাই আছে, সময় 1 বছর, আর সুদ আয়, এই সুদটা আমাদের বার করতে হবে। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল এই যে 1 লক্ষ মাইনাস 1 টাকা, সুদের হার 6%, সময় 1 বছর, সুদ আমাদের কি করতে হবে? বার করতে হবে। তো ঠিক আছে, আর এই দুটো সুদ মিলে টোটাল কত টাকা আছে? 5,400 টাকা। তো আমরা কি জানি? অতএব আমরা জানি আই ইজিক্যাল টু PR/T/100। এখানে আয় কত দেওয়া আছে? দেওয়া নেই আয়। তাহলে দেখো পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে x, আর দেওয়া আছে 5, টি দেওয়া আছে 1 বছর বাই 100। তো এখানে আমরা কাটাকাটি করবো না, এভাবেই রেখে দেবো, মানে এর পরবর্তী সমাধান করতে ভালো হবে এর পরবর্তী সময়ে। তো 5x বাই 100 টাকা, এখানে কত সুদ বার হলো? 5x বাই 100 টাকা। এখানে দেখো কতবার হচ্ছে, এখানেও আমরা কি পাচ্ছি? আই ইজিক্যাল টু PR/T/100। তাহলে পি কত? এখানে 1 লক্ষ, 1 লক্ষতে হয় 5টা শূন্য, 2 4 5, 2 4 5। তাহলে পি হলো এতটা। আর কত দেওয়া আছে? 6% PR। টি দেওয়া আছে 1 বছর বাই 100। প্রতি বছর সুদ হবে, হ্যাঁ 1 বছর। তো দেখো এখানে কতবার হচ্ছে আমাদের, তো এখানে আমরা কাটাকাটি করব না। তাহলে 1 লক্ষ আর এখানে 6 দিয়ে গুণ করলে, তাহলে দেখো 6 1 6, এই 6 দিয়ে 1 লক্ষকে গুণ করলে হয়ে যাবে 6 লক্ষ মাইনাস 6x বাই 100। তাহলে এখানে আয় বার হলো এত টাকা, আর এখানে আয় বার হলো এই টাকাটা। আবার এই টাকাটা মিলে টোটাল টাকা দেখানো হয়েছে কত? 5,400 টাকা দেখানো হয়েছে। তাহলে আমরা কি জানি? তাহলে এটা কি দুটি ব্যাংকের ক্ষেত্রে এই টাকাটা সুদ পাচ্ছি আমরা। তাহলে কি মোট সুদ এটা প্লাস এটা। তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি? এটা প্লাস এটা ইজিক্যাল টু এটা, মানে মোট সুদ মানে কি 5x বাই 100 প্লাস এই যে এটা। তাহলে এটা যদি যোগ করে দিই, তাহলে শর্ত মতে আমরা এটা পাবো। ঠিক আছে, তো আমি উপরেরটুকু মুছে দিচ্ছি, তারপরে করার চেষ্টা করছি। তাহলে দেখো তাহলে শর্ত মতে আমরা বলতে পারি তাহলে একটু শর্ত মতে 5x বাই 100 প্লাস 6 লক্ষ মাইনাস 6x বাই 100 ইজিক্যাল টু 5,400। ঠিক আছে, তাহলে বা এখানে দেখো লসাগু কত হচ্ছে? 100। তাহলে দেখো 5x এখানে হয়ে যাচ্ছে 6 লক্ষ মাইনাস 6x ইজিক্যাল টু 5,400। এখানে কিছু না মানে 1 আছে। এবার বর্গমূল করে নাও,
তাহলে দেখো এখানে 5x আছে, এখানে -6x আছে, তাহলে এই সংখ্যাটা অবশ্যই বড়। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই 5x, তাহলে কি -x পড়ে থাকবে, প্লাস এর সঙ্গে এটা পড়ে থাকবে 6 লক্ষটা, ইজিক্যাল টু দেখো এটা যদি গুণ করি আমরা 54 সমান 5400 তাহলে এই দুটো শূন্য আরও এখানে যুক্ত হয়ে যাবে, তাহলে 5 4 4টা 0 বা -x ইজিক্যাল টু কি 5,40,000, এখানে হয়ে যাবে 6 লক্ষ। তাহলে মাইনাস দেখো 6 লক্ষ এখানে মাইনাস নেগেটিভে আছে আর এটা প্লাসে আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে 6 লক্ষ থেকে 5,40,000 যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে কত থাকবে 60,000, তাহলে এত টাকা। ও এখানে এটা মাইনাস হবে, সরি, যেহেতু এটা এই সংখ্যাটা বড় আছে আর এর সাইনটাও কি আছে মাইনাস আছে, তাই মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম। তাহলে অতএব আমরা বলতে পারি x ইজিক্যাল টু 6,000 কত 60,000 টাকা। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা কি লিখেছিলাম যে তিনি ব্যাংকে x টাকা রেখেছিলেন এবং পোস্ট অফিসে রেখেছিলেন কত 1 লক্ষ মানে -x টাকা। তাহলে আমরা লিখে নিতে পারি এবার কি বলা আছে যে তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। তাহলে উত্তর লিখব, উত্তর আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন সমান সমান 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে 1 লক্ষ মাইনাস 60,000, তাহলে কত হচ্ছে 40,000 টাকা। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে। এরপর 17 নম্বরটা দেখো। 17 নম্বরটা কি বলা আছে যে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে আমরা লিখে নেব আগে, এখানে যেহেতু ব্যাংকের নাম উল্লেখ নেই তাই আমরা ব্যাংকগুলোকে প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক ধরে নেব। 17 নম্বর অঙ্ক, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে x টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস x টাকা জমা রাখেন। ঠিক আছে, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল x টাকা, সুদের হার কত দেওয়া আছে, একটা 6% একটা 7%। 6% সময়টি দেওয়া আছে 2 বছর আর সুদ এটা আমাদের কি করতে হবে বার করতে হবে।
সুদ পাবো 2 বছর পর। হ্যাঁ, তাহলে এটা গেল প্রথম ব্যাংকের ক্ষেত্রে। তাহলে অতএব আমরা কি জানি, I = PRT/100। আয়ের মান কত দেওয়া আছে? আয়ের কোনো মান দেওয়া নেই, তাহলে আয়টা আমাদের বার করতে হবে। তাহলে পি হলো x, আর হলো 6%, টি হলো 2 বছর। তাহলে = পাচ্ছি আমরা 12x/100 টাকা। ওকে, তো এটা গেল প্রথম ব্যাংকের ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রেটা আমরা বার করে নিচ্ছি। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল পি 10,000 - x টাকা, তারপরে সুদের হার ওখানে 6% ছিল, এখানে 7% বলা আছে। তারপরে সময় 2 বছর, কারণ দুটাই সুদ একই সময় দিয়েছিল। তারপরে সুদ, এই সুদটা আমাদের বার করতে হবে। অতএব আমরা কি জানি, I = PRT/100। তাহলে P 10,000 - x ইন্টু আর 7% ইন্টু 2 বছর বাই 100। সেম আগের অঙ্কটার মতোই, 16 নম্বর অঙ্কটার মতোই। ঠিক আছে, তাহলে দেখো এখানে গুণ করলে কী হয়, 7 × 14, 14 আর 10,000 গুণ করলে হয়ে যায় 1,40,000। তাহলে 14 আর কয়টা শূন্য, 4টা শূন্য, আর এদিকে 14x বাই এত টাকা। আর এই দুইটা সুদ মিলে সে বছরে কত টাকা করে পাচ্ছে? 2 বছর পর। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান, মানে 1280 টাকা। তাহলে সে টোটাল কত টাকা পেয়েছে? 1280 টাকা। যেহেতু 1280 টাকা পেয়েছে, তাহলে কি আমরা যদি এটাও একটা সুদ, এটাও একটা সুদ, তাহলে কি মোট সুদ এটা প্লাস এটা। তাহলে আমরা কি করতে পারি, এটা প্লাস এটাই শর্ত মতো করে দিয়ে এটা করতে পারি, কারণ এটাও সুদ। ঠিক আছে, তাহলে আমরা শর্ত মতো কী লিখতে পারি, এটা প্লাস এটা = এটা। দেখতে পাচ্ছ তো? তো মুছে দিচ্ছি। তো শর্ত মতে কী হবে দেখে নাও। তাহলে শর্ত মতে 12x/100 প্লাস 1,40,000 14x/100 = 1280। ঠিক আছে, তো লসগু করলে কত হচ্ছে? 100 লসগু হচ্ছে। তাহলে 12x প্লাস 1,40,000 14x = কত? 1280। তাহলে এবার বর্গমূল করে দাও। এখানে কিছু মান আছে, তো এদিকে বর্গমূল করলে কত হয়? আগে এখানে বিয়োগ করে নাও, বিয়োগটা। তাহলে দেখো এখানে -14x, এখানে 12x আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? -2x প্লাস 1,40,000, আর এদিকে বর্গমূল করে দাও। ঠিক আছে, তাহলে 1280-র সঙ্গে আরও 2টা শূন্য। ঠিক আছে, তাহলে বা -2x = কী লিখতে পারি আমরা? মাইনাস এটা। ঠিক আছে, তো বিয়োগ করলে কত হয় দেখো, তো -2x। তাহলে এখানে দেখো এটা 28,000, এখানে আছে কত? 1,40,000, আর এখানে আছে 1,28,000। তাহলে বিয়োগ করলে কত হয়? 28, 29, 30, তাহলে 12,000। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস হবে কিন্তু, সরি, কারণ এটা তো এই সংখ্যাটা বড় আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে x = কত হবে? 12,000/2, এই যে এই দুইটা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে x =
6,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি? অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 6,000 ইজিক্যাল টু 4,000 টাকা জমা রেখেছিলেন। তো বুঝতে পারলে? এরপরে 8 নম্বর অঙ্কটা দেখো। 18 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, পরে একটু বোঝার চেষ্টা করো। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তো দেখো, তো 3টা ক্ষেত্র দেওয়া আছে, আমরা অঙ্কটাকে 3টা পার্টে ভাগ করে নিয়ে অঙ্কটা করতে থাকবো। তো প্রথম ক্ষেত্রে কি বলেছে, প্রথম ক্ষেত্রে আসল 15,000 টাকা। যাই হোক, দীপুবাবু কী করলো, 15,000 টাকা ব্যাংকে জমা দিল। কত পার্সেন্ট সরল সুদের হারে? তাহলে সুদের হার 5% সরল সুদের হারে। তারপরে দেখো সময় টি, টি বলা আছে এখানে 3 মাস, মানে 15,000 টাকা জমা দিল। জমা দেওয়ার পর দীপুবাবু মনে করলো যে না আমার টাকার দরকার আছে, তাই কী করলো, ও 3 মাস পর 3,000 টাকা তুলে নিল। তাহলে এই 15,000 টাকার আগে আমাদের 3 মাসের সুদ বার করে নিতে হবে। এই যে 15,000 টাকা আছে, আবার 3,000 টাকা তুলে নিবে, তাহলে 15,000 টাকার সুদ কত হচ্ছে সেটা আমরা আগে বার করে নেব। তাহলে 3 মাস, যেহেতু কি মাসগুলোকে বছরে করে নিতে হয়, তাহলে 3/12, তাহলে 3 4 12, 3 অক্ষে 3, তাহলে 1/4 বছর। ওকে, এখানে করে দিচ্ছি 3/12 ইজিক্যাল টু 1/4 বছর। তাহলে সুদ বলা আছে কি বলা নেই? তাহলে আমরা কি জানি, I ইজিক্যাল টু PRT/100। তাহলে দেখো পি তো 15,000 টাকা বলাই আছে, আর বলা আছে 5%, আর টি বলা আছে 1/4। তাহলে দেখো, তাহলে এই যে আমি 2টা শূন্য কাটলাম, এখানে 2টা শূন্য কাটলাম। ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে কি আর? 4 3 12 30, 4 7 28, তাহলে কাটাকাটি যাচ্ছে না। তাহলে দেখো এখানে 15 আর 5 গুণ করলে কত হয়? 15 পাচ্ছে 75, মানে 750/4। তাহলে ভাগ করে দাও এখানে, তাহলে 750, 4 অক্ষে 4, তারপরে কত হয় 4 7 8 4 8 32, 4 7 28, 2 নামলো দশমিকের জন্য 0, 4 পাচ্ছে 20, তাহলে 187.5 টাকা। তাহলে প্রথম 3 মাসের 15,000 টাকার সুদ কতবার হলো? 187.5 টাকা। এবার দেখো আমরা দ্বিতীয় ক্ষেত্রে কী বার করছি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে,
দ্বিতীয় ক্ষেত্রে এসে কী করবে, দ্বিতীয় ক্ষেত্রে 3 মাস পর টাকা তুলে নিল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি 12,000 টাকার 3 মাসের সুদ, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আসল কত হয়ে যাবে? দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান সমান 15,000 মাইনাস 3,000 সমান সমান কত? 12,000 টাকা। সুদের হার তো একই থাকবে, সুদের হার 5%, সময় এটাও দেখো, এটাও 3 মাস। কেন 3 মাস? 15,000 টাকা জমা দিয়ে আসলো, 3 মাস পর 3,000 টাকা তুলে নিল, তাই আমরা 15,000 টাকার সুদ বার করলাম আগে। আবার এই যে 12,000 টাকা আছে, 12,000 টাকা 3 মাস পর আবার 8,000 টাকা জমা দিচ্ছে, তাহলে এই 12,000 টাকার প্রথমে আমাদের কী করতে হবে? 3 মাসের সুদটা বার করে নিতে হবে। তাহলে 3 মাস, তাহলে 3 মাস 3/12 বছর সমান 1/4 বছর। তাহলে সুদ, এই সুদটা এখন আমাদের কী করতে হবে? বার করতে হবে। আমরা কি জানি? I = PRT/100। তাহলে পি এখন আমার 12,000 টাকা, আর 5%, টি 1/4/100, দুটা করে শূন্য কাটলাম। দেখো এখানে 120 আছে, 12 ধরো, 4 3 12, এই যে শূন্যটা বসায় দাও, তাহলে 5 3 15, 150 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার সুদ বার হলো 150 টাকা। এবার দেখো তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে কি? আসল পি, তাহলে 12,000 টাকা ছিল আগে থেকেই, আবার 8,000 টাকা জমা করলো, তাহলে কত হচ্ছে এখন? 20,000 টাকা। এবার দেখো সময় কিন্তু 6 মাস, কারণ বছরের শেষে, আচ্ছা আগে সুদের হারটা লিখে নিই। সুদের হার 5%, সময় ব্র্যাকেটে টি 6 মাস। 6 মাস কেন লিখলাম? তাহলে বছরের শেষে যেহেতু পুরো টাকাও তুলেছে, কারণ আমরা জানি কি 12 মাসে 1 বছর, তাহলে 3 মাস এদিকে গেল, 3 মাস এদিকে গেল, তাহলে আরও কত থাকলো? বছরের মধ্যে আরও 6 মাস। তাহলে 6 মাসটাকে আমরা যদি বছরে করে নিই, তাহলে 6/12 বছর, তাহলে 1/2 বছর। তাহলে সুদ ব্র্যাকেটে আই, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তো আমরা কি জানি? I = PRT/100। তাহলে পি আমার কত? 20,000 টাকা, আর কত? 5%, টি কত দেওয়া আছে? 1/2/100। তাহলে দেখো দুটো শূন্য কাটলাম। এবার 2 দিয়ে যদি কাটা যায় এটা, তাহলে কত হবে? 100। তো = আমাদের বার হচ্ছে 500 টাকা। এবার উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে যে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে নির্ণয় সুদ আসল আমরা লিখে নেব। আচ্ছা এখানে দেখে নিচ্ছি উত্তরে তোমরা পারলে একটু বড় করে লেখো, আমি নির্ণয় সুদ আসল লিখে নিচ্ছি। নির্ণয় সুদ আসল, তাহলে আসল তো আমার 20,000 টাকা আছেই, ওর সঙ্গে আমি প্রথম 3 মাসের 15,000 টাকার সুদ পেয়েছিলাম 187.5, তারপরে সুদ পেয়েছি আমি 150, তারপরে পেয়েছি 500। তাহলে দেখো এগুলো যোগ করলে কত হয়? 500, 187.5, তারপর কত? 150। তাহলে এদিকে হলো 5, 7, 8 5 13, 3 হাতে আমার 1, 5 6 7 হাতে 8, তাহলে 20,837.5 টাকা। তাহলে 20,837.5 টাকা। তো ঠিক আছে বন্ধুরা,
এরপরে 19 নম্বর অঙ্ক, ঠিক আছে তো নাকি? 837, তাহলে 20,837 টাকা। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, আমি না হলে আরেকদিন এটা আরেকবার তোমাদের একটু ভালো করে দেবো। তো এটা মুছে দিচ্ছি। তোমরা এরপরে 19 নম্বর অঙ্কটা দেখো। 19 নম্বর অঙ্কে কী বলা আছে দেখো। রমা চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সহজ সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করে লিখি। তাহলে দেখো, আমরা আগে 1 বছরের সুদ বার করে নিই, কারণ তিনি কি করছেন, বাড়িটা ভাড়াতে বসাচ্ছেন কত বছর পর? 1 বছর পর। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে আর 1 বছর পরে সুদ আসল কত হচ্ছে? তাহলে 19 নম্বর অঙ্ক, আসল যে টাকাটা ধার নিয়েছিল 2,40,000, 4টা শূন্য, সুদের হার ব্র্যাকেটে আর 12%, তারপরে সময় ব্র্যাকেটে টি 1 বছর, তাহলে সুদ ব্র্যাকেটে আই সমান সমান কত? আমরা জানি আই ইজিক্যাল টু PRT/100। তাহলে পি এখানে 2,40,000 আর 12% টি 1 বছর বাই 100। ঠিক আছে, দুটা করে শূন্য কাটলাম। তাহলে দেখুন এখানে দুটো শূন্য আছে, এখানে 24 আছে, এখানে 12 আছে। তাহলে 24 আর 12 গুণ করে কত হয়? 2 4 8, 2 2 4, 1 4 4, 1 2 2। তাহলে যোগ করলে 8 8 2 আর 2টা শূন্য ছাড়লাম। তাহলে 28,800 টাকা। তাহলে 1 বছর পর সুদ আসল কত হবে? অতএব 1 বছর পর সুদ আসল, তাহলে 2,40,000 টাকা নিয়েছিল, ঠিক আছে, আর এদিকে হয়ে গেল 28,800 টাকা। কত হয়? 40 50 60 68, 2,68,800 টাকা। তাহলে 1 বছর পর তার টাকাটা বেড়ে কত টাকা হয়? 2,40,000 থেকে বেড়ে 2,68,800 টাকা। এবার তিনি কি করবেন? বাড়িটি ভাড়া দিবেন, আর তিনি মাসে কত টাকা ভাড়া পান বাড়ির থেকে? 5,200 টাকা। তাহলে তিনি 1 মাসে বাড়ি ভাড়া পান 5,200 টাকা। তাহলে 1 মাসে 5,200 টাকা যদি পায়, তাহলে 12 মাসে বাড়ি ভাড়া কত পাবে? তাহলে কি 5,200 × 12। এবার এই দুটো দেখো গুণ করে কত হয়? 52 আর 12 গুণ করলে কত হয় দেখো। তাহলে 2 2 4, 2 5 10, 2 এখানে 5, তাহলে 4 2 6 নাকি? এটা তো 5 2 6, 6 2 4, 6 2 4 আর দুটো শূন্য, 62,400 টাকা। 62,400 টাকা কী পাচ্ছে? 12 মাসে, মানে 1 বছরে তিনি 62,400 টাকা পান। আর 1 বছরের সুদ হয় কত? আবার 8,800 টাকা। তাহলে আমরা দেখব তা 1 বছরে কত টাকা আয় হয়। তাহলে সুদ বাদে বাড়ি ভাড়া থেকে আয়, অতএব সুদ বাদে বাড়ি ভাড়া থেকে আয়
তাহলে ৬২,৪০০ টাকা আয় হচ্ছে। আবার সুদের জন্য চলে যাচ্ছে ২৮,৮০০ টাকা। তাহলে বিয়োগ করো তো কত হয়? তাহলে ৬২,৪০০ থেকে ২৮,৮০০ বিয়োগ করো। ১৪ থেকে ৮ থেকে ৮ ৬ ১৪, এখানে ১, তাহলে ৩, এখানে ৫ থেকে ২ বিয়োগ করলে ৩, ৩৩,৬০০। ৩৩,৬০০ টাকা। তাহলে সুদ বাদে বাড়ি ভাড়া থেকে আয় হয় ৩৩,৬০০ টাকা। তাহলে এই ৩৩,৬০০ টাকা সে কী করবে? প্রত্যেক বছর জমা দিবে। তাহলে ১ বছরে জমা দেবে এই টাকাটা। তাহলে অতএব তিনি বছরে জমা দেবেন ৩,৬০০ টাকা। অতএব তিনি বছরে জমা দিবেন ৩৩,৬০০ টাকা, সরি ৩৩,৬০০ টাকা। এই ৩৩,৬০০ টাকা করে তাকে টোটাল টাকা পেমেন্ট করতে হবে ২,৬৮,৮০০ টাকা। ঠিক আছে, তাহলে একদিকে আমরা লিখব জমা দেয়, আরেকদিকে লিখব সময় মানে বছর। তাহলে তিনি বছরে কত টাকা জমা দিচ্ছেন? ৩৩,০০০ টাকা, সরি ৩৩,৬০০ টাকা। কত বছরে? ১ বছরে। তাহলে এরকম করে ২,৬৮,৮০০ টাকা জমা দিতে তার কত সময় লাগবে সেটা সময়টা আমাদের বার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক আছে, তাই না? তাহলে অতএব বলতে পারি নির্ণেয় সময়, তাহলে 1 গুণ, যেহেতু সরল সম্পর্ক তাই এটা কি উপরে চলে যাবে। তাহলে ২,৬৮,৮০০ বাই ৩৩,৬০০। তাহলে দুটো করে শূন্য কাটলাম, কাটাকাটি করবো, যেহেতু জায়গা হবে না তাই আমি আরেকবার এটা লিখে নিচ্ছি নিচের দিকে। ৩, ৩, ৬, এখানে ২৬, ৮৮। এবার দেখো ৬ দিয়ে কাটলে কত হয়? ৬ 4 ২৪, এখানে থাকলো ২ ২৮, আবার ৬ 4 ২৪, ৬ ৫ ৩০, ৬ ৪ ২৪, ৬ ৪ ২৪, ৬ ৮ ৪৮, ৬ ৪ ২৪, ৬ ৪ ২৪, ৬ ৮ ৪৮, ৬ ৪ ২৪, ২৮ হলো, ৬ ৪ ২৪, ৪৮, ৬ ৭ ৪০, ৬ ৮ ৪৮। ৬ দিয়ে কাটলে ৬ ৫ ৩০, ৬ ৬ ৩৬। আবার দেখো ৪ দিয়ে কাটলে ৪ কে ৪, ৪ কে ৪, ৪ ২ ৮। ৪ দিয়ে কাটলে ৪ কে ৪, ৪ ৪ ১৬, ১৪ ৮ ১১২। তাহলে দেখো এখানে কতবার হচ্ছে? ৮ বছর। আর আমরা আগে কি করেছি? ১ বছর। দেখো যখন বাড়িটা ভাড়া দিচ্ছে তখন থেকে নিয়ে তার ফুল টাকা পেমেন্ট করতে ৮ বছর সময় লাগছে। আর এখানে প্রথমে কত? ১ বছর বাড়িটা তৈরি হতে সময় লেগেছিল। তাহলে তার টাকাটা সুদে আসলে কত বছর পর হবে? শেষ হবে। সুদ সমেত সে টাকাটা পুরোটা জমা করতে পারবে কত বছরে? ৮ + 1, তাহলে ৯ বছরে পুরো টাকাটা সে কী করবে? সুদ সহ জমা দিতে পারবে। তাহলে আমরা লিখতে পারি বাড়ি ভাড়ায় আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন কত 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 বছরে? তাহলে অতএব উত্তর লিখতে পাবো আমরা ১ + ৮ = ৯ বছরে তার টাকা শোধ হবে। ওকে, তো আজকের লাস্ট প্রশ্ন, তো এটা মুছে দিচ্ছি। বিশ নম্বরটা কী বলেছে দেখো, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে
1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? ঠিক আছে, 20 নাম্বারটা দেখো। ধরি রথিন বাবু বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা জমা রাখেন। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে দেখি কী বার হচ্ছে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আসল কত? 1 টাকা আমরা ধরে নিয়েছি। তাহলে সুদের হার কত বলা আছে? 10%। সময়, টাকাটা কখন উঠাবে? যখন মেয়ের বয়স 18 বছর হবে। আর বর্তমানে মেয়ের বয়স কত? 13 বছর। তার মানে বড় মেয়ের জন্য টাকাটা কয় বছর থাকবে? 5 বছর। তাহলে দেখো সুদ, দেখো তারা কিন্তু সুদে আসলে কত টাকা পাচ্ছে? 1,20,000 টাকা। তাহলে আমরা জানি সুদাসল যদি 1,20,000 টাকা হয়, তাহলে সুদাসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে আমরা কী পাবো? সুদ পাবো। তাহলে সুদ এখানে এই টাকাটা কি বুঝতে পারছো তো নাকি? তাহলে 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। তার মানে কী বোঝা যাচ্ছে? এটা যদি আসল হয় তাহলে সুদ কি এটা হবে। তাহলে অতএব আমরা কি জানি? I = PR/T/100। তাহলে I হলো 1,20,000 মাইনাস X, P হলো X, R হলো 10, T হলো 5 বছর বাই 100। ঠিক আছে, তো আগের মতো আমরা কি করব? বজ্র গুণন করব। এখানে কিছু না, মানে 1 আছে। তাহলে দেখো 5 × 10 = 50, X = এদিকে গুণ করো। দেখো তাহলে এখানে দেখো 4টা শূন্য, আর এটার সঙ্গে 100 গুণ করলে কী হবে? আরও 2টো শূন্য এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। -100 আর X গুণ করলে কত হবে? 100X। তাই Xগুলো আমরা কি করব? একদিকে করব। তাহলে 50X + 100X, এটা এই সাইডে মাইনাস ছিল, এই সাইডে গেলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বা 150X = এটা 2, 4, 6টা শূন্য। তাহলে দেখো আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম। এবার যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 × 3 = 15, আর এখানে 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 5 × 4 = 20, আরও কটা শূন্য? 4টা শূন্য। ঠিক আছে, 5 × 2 = 10, 2 0, 5 × 4 = 20, 4টা শূন্য। এবার আরও যদি কাটি তাহলে কত হবে? 3 × 8 = 24। তাহলে অতএব X = কত পাচ্ছি আমরা? 80,000 টাকা। তাহলে তিনি বড় মেয়ের জন্য টাকা রেখেছিলেন 80,000 টাকা। ঠিক আছে, অতএব X = 80,000 টাকা। তাহলে আমরা বলতে পারি বড় মেয়ের জন্য তিনি 80,000 টাকা রেখেছিলেন। একক দশক শতক হাজার ওজন। এবার ছোট মেয়ের ক্ষেত্রে কি হবে? আসল Y টাকা ধরে নিয়েছি আমরা। সুদের হার 10%, সময় 8 বছর।
সমান সমান 10 বছর। তাহলে সুদ আসল মাইনাস আসল, এত টাকা সুদ হয়েছে। অতএব আমরা কি জানি, I ইজিক্যাল টু PRT/100। তাহলে আমরা যদি মানগুলো বসাই, তাহলে 1,20,000 ওয়াই, এটা এদিকে পাওয়া যাচ্ছে। আর এদিকে পির মান কত হচ্ছে, নিচে তো 100 আছেই, পি হলো ওয়াই আর হলো 10, এটাও 10। ঠিক আছে, তাহলে 10 সঙ্গে 100, আবার 10 কাটে দিলাম। তাহলে শুধু এখানে ওয়াই থাকলো। ঠিক আছে, এখানে কিছু না 1 আছে, যদি বর্গগ্রহণ করি তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হয়ে যাবে, এটা মানে এটা এদিকে চলে আসলো বর্গগ্রহণ করে। তো আমি বাবা দিচ্ছি না, তাহলে ওয়াই প্লাস ওয়াই ইজিক্যাল টু এটা, তাহলে 2y ইজিক্যাল টু এটা। তাহলে 2 দিয়ে কাটলে 2 × 6 = 12, 1 2 3 4। তাহলে অতএব আমরা বলতে পারি y ইজিক্যাল টু এত টাকা। তাই তোমরা উত্তরটা লিখে নিও যে তিনি রথিনবাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোটো মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এরপরে আমি শর্ট কোশ্চেনগুলো তোমাদের করে দেবো। ঠিক আছে।